নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা আমি মানস বিশ্বাস, দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তা তোমরা দীর্ঘ প্রতীক্ষার পর দেখতে পেয়েছো গতকাল রাত্রেবেলা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যে শর্তগুলো, অর্থাৎ কারা যোগ্য কারা অযোগ্য, সেটা লাগু করেছে। তারপর থেকে তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও দেখতে পেয়েছো। এর মধ্যে অনেকেই কিন্তু বিধবা ভাতার যে বিষয়টা নিয়ে কথা বলা হয়েছে, 3টে পাকা বাড়ি নিয়ে যে কথা বলা হয়েছে, এটা নিয়ে তোমরা কিন্তু ভাবছো যে সবার যাদের 3টে পাকা বাড়ি, এটা কোনো আর ক্রাইটেরিয়ার মধ্যেই পড়ছে না। সবাই টাকা পাবে 3টে পাকা, মানে পাকা বাড়ি নয়, পাকা রুম থাকলেই, ঠিক আছে। আর বিধবা ভাতার ব্যাপারটা তোমরা ভাবছো যে সবাই যারা বিধবা ভাতা পায় তারাও হয়তো টাকাটা পাবে। তা কিছু ভুল ইনফরমেশন তোমাদের মধ্যে আছে, আমি ইন ডিটেলসে তোমাদের আজকে বলে দিচ্ছি। তোমরা ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখো। আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো, তোমাদের সবসময় অথেন্টিক আপডেটই দিই। তা দেখো, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তোমরা 17ই আগস্ট থেকেই কিন্তু পাবে এবং ভেরিফিকেশনের কাজ একদম শেষের দিকে। 25 থেকে 60 বছর পর্যন্ত যেসব মহিলারা বয়স, তারা টাকাটা পাবে। যাদের পারিবারিক আয় বছরে 12 লক্ষ টাকার কম, অর্থাৎ আইটি ফাইল করে না যারা, বাট মানে বিশেষ করে ট্যাক্স দেয় না যারা, আইটি ফাইল করতে পারে, ট্যাক্স দেয় না যারা, তারা কিন্তু এই টাকাটা পাবে। কোনো মহিলা ব্যক্তিগতভাবে যদি 10,000 টাকার কম মাসে ইনকাম করে, সে কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা অবশ্যই পাবে। কোনো মহিলার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে কিন্তু তার স্বামী মারা গেছে, সে বিধবা ভাতা পান, সে কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের যে টাকা সেটা পাবে। এখানে কিন্তু 25 থেকে 60 বছরের মধ্যে যাদের বয়স, তারা যদি বিধবা হন, তারা কিন্তু এই টাকাটা পাবে, ঠিক আছে। এছাড়া বিভিন্ন সংস্থায় যে টিকা শ্রমিকরা আছে, তাদের পরিবারও কিন্তু এই টাকাটা পাবে, ঠিক আছে। আর পাকা বাড়ির ক্ষেত্রে একটাই কথা বলা হয়েছে যে শহরে যাদের পাকা বাড়ি আছে 3টে, বা পাকা বাড়ি 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 বলে ফেলছি ভুল করে, পাকা ঘর যাদের আছে 3টে বা তার বেশি, তারা টাকাটা পাবে না। কিন্তু গ্রামে যদি তোমাদের 3টে পাকা রুম থাকে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কারণ তোমরা ইতিমধ্যে জানো যে আবাস যোজনায় ঘর দেওয়া হয়, সে তারা দিকে থেকে সেগুলো করতে পারে, ঠিক আছে। আর পিএম কিষাণ নিধি যোজনায় যেসব কৃষক মানে টাকা পাবে, যেসব পরিবারের মানুষজন, ঠিক আছে, তারা যদি এলিজিবল হয় তারাও টাকা পাবে। পিএম কিষাণ নিয়ে কোনো সমস্যা নেই। এইগুলো যোগ্যদের কথা বললাম, ঠিক আছে। আর অযোগ্যদের ব্যাপারটা কি, সমস্ত সরকারি কর্মচারী, ঠিক আছে, তারা কিন্তু তাদের পরিবারে কেউ কিন্তু টাকা পাবে না। 7টি যে কর্পোরেশন আছে আমাদের পশ্চিমবঙ্গে, সেই এলাকায় যদি 50 ডেসিবেলের বেশি জমির মালিক কেউ থাকে, তাহলে কিন্তু সে টাকাটা পাবে না। এবং একটা কথা জেনে রেখে দেবে যে 3 কক্ষ বিশিষ্ট যে তোমাদের বাড়ি আছে, মানে 3টে ঘর আছে, এটা কিন্তু শহরের ক্ষেত্রে প্রযোজ্য, তারা কিন্তু টাকাটা পাবে না। গ্রামের ক্ষেত্রে এটা প্রযোজ্য একদমই না। কারোর যদি ট্যাক্স দেয় কেউ, ঠিক আছে, কারোর যদি নাম এসআইএল লিস্ট থেকে বাদ যায়, তারাও কেউ টাকা পাবে না। এটাই হচ্ছে একটা ক্রাইটেরিয়া অযোগ্য এবং যোগ্যদের মধ্যে। এছাড়া কোনো আলাদাভাবে কিছু বলা হয়নি। তোমাদের শুধু একটা কথাই বলবো যে একটু সময়, সবাই জানো যে অনিয়মের মধ্যে দিয়েই প্রথম 1-2 মাস হয়েছে, কিন্তু এবার থেকে সেই জিনিসটা হবে না। কারোর যদি কোনো সমস্যা থাকে, তোমরা অবশ্যই, আমি বারে বারে বলছি যে কারোর বাড়ি যদি গ্রামে হয়, তোমরা পঞ্চায়েত বা ব্লকে যাও। কারোর বাড়ি যদি শহরে হয়, তোমরা তোমাদের কর্পোরেশনে বা মিউনিসিপ্যালিটিতে যাও। সেখান থেকে তোমরা ইন ডিটেলসে সমস্ত কিছু ভালোভাবে জেনে যাবে। আরও যদি কোনো প্রয়োজন হয়, তোমরা আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।